আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পিনাটা কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এখানে আমি প্রথমে একটা হাফ পাউন্ডের কেকের বেস নিয়ে নিয়েছি। এটা আমি একটা ডিম দিয়ে তৈরি করেছি। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে একটা ডিমের হাফ পাউন্ড কেকের। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে হাফ পাউন্ডের একটা ডিমের কেক আমি কিভাবে করে থাকি। তো প্রথমে হাফ পাউন্ড কেকের বেসটাকে আমি রেডি করে নিব। প্রথমে পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি চকলেট হুইপড ক্রিম। তো পরিমাণ মতো হুইপড ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কেকের সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিব। আমি এখানে খুব বেশি ক্রিম ব্যবহার করব না, কারণ কেকের হাইট যদি বেশি হয়ে যায় তাহলে পিনাটা চকলেটের মধ্যে কেকটা লেগে যাবে এবং একটা একটু উপরে উঠে থাকবে। সেজন্য পরিমাণ মতো বুঝে আপনার পিনাটা কেকের মোল্ডের সাইজ অনুযায়ী আপনারা ভিতরে কেকটাকে করে নেবেন। তো আমি এটাকে প্রথমে ক্রাম কোটিং করে নিচ্ছি, এরপর সেকেন্ড লেয়ারে আমি এটাতে ক্রিম কোট করে নিব। তো এভাবে ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি এভাবে চারো সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি, যাতে এটা ভাঙার পরও দেখতে সুন্দর লাগে। তো মোটামুটিভাবে আমি এখন চারো সাইডে চকলেট হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে আমি কেকের চারো সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর উপরের সাইডেও আমি সমান করে দিচ্ছি। তো মোটামুটিভাবে সমান হলেই চলবে, যেহেতু এটা দেখা যাবে না, ভিতরের দিকে থাকবে। তারপরেও আমি এটার সাইডে একটু বর্ডার রেখে দিচ্ছি। তো এভাবে করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম। এদিকে আমি হোয়াইট কালারের চকলেট গ্রেট করে নিয়েছি। এখানে আমি ডাবল বয়লারে উপরে একটি স্টিলের পাত্র রেখে হোয়াইট চকলেটগুলোকে দিয়ে দিচ্ছি। হোয়াইট চকলেটগুলোকে আমি এখন মেল্ট করে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডাবল ব্রয়লারে চকলেট মেল্ট করে নিতে। এটাতে আসলে অনেক বেশি সুবিধা হয় চকলেট মেল্ট করে নেওয়ার জন্য। তো আমি এভাবে চকলেটগুলোকে মেল্ট করে নিচ্ছি। আসলে চকলেটের সাথে যখনই আপনারা কোনো কালার মিক্স করবেন তখনই দেখা যায় যে চকলেটটা দলা পেকে আসতে চায়। এজন্য অল্প পরিমাণে কালার মিশালে দেখা যায় এই সমস্যাটা হয় না। কিন্তু আমার কাস্টমার যে কালারটা দিয়েছিল এটা আসলে ছিল ডার্ক রেড কালার। সেজন্য আমার এটা করতে অনেক কষ্ট হয়েছিল। আমি কালার দেওয়ার সাথে সাথে এগুলো দলা পেকে যাচ্ছিল। তারপরেও আমি অফ ক্যামেরায় যেভাবে পেরেছি মোটামুটিভাবে আমি এটাকে সেট করে নিয়েছি। তো আমি এখানে ২ টা লেয়ারে চকলেট দিয়েছিলাম। আমার কাছে হোয়াইট চকলেট কম ছিল। প্রথমে আমি প্রায় ১৫০ গ্রাম হোয়াইট চকলেটের সাথে রেড মানে সেমিজেল রেড কালার মিশিয়ে হোয়াইট চকলেটের একটা কোট করে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এরপর ফ্রিজ থেকে বের করে আমি মিল্ক চকলেট দিয়ে এই পিনাটাকে সেকেন্ড কোট করে নিয়েছি। এরপর এটাকে আমি ফ্রিজ থেকে বের করার পর এটাকে আমি আনমোল্ড করে নেই। তো আগে থেকে রেডি করে রাখা হাফ পাউন্ডের যে চকলেটটা ছিল, চকলেট কেকটা আমি রেডি করে রেখেছিলাম, ওটার উপরে আমি এই কেকটাকে সেট করে দিচ্ছি। তো সেট করে নেওয়া হয়ে গেলে সাইডে একটু ক্রিম বের হয়েছিল, এগুলো আমি ক্লিন করে নিলাম। আপনার কাছে যদি হোয়াইট চকলেট থাকে আপনারা চাইলে এই ডেকোরেশনটা হোয়াইট চকলেট দিয়ে করতে পারেন। আসলে আমার হোয়াইট চকলেট ছিল না, যার কারণে আমি হোয়াইট কালারের হুইপ ক্রিম দিয়ে এভাবে পুরো চকলেটটাকে এভাবে ডিজাইন করে দিচ্ছি। আসলে এভাবে কেক ডিজাইন করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। যেহেতু কাস্টমারের চাহিদা ছিল এটার উপরে কনগ্রেটস লিখতে হবে, তো আমি চকলেট মেল্ট করে একটা সিলিকন মোল্ডে আমি কনগ্রেসটাকে রেডি করে নিয়েছি এবং উপর থেকে এডিবল গোল্ডেন ডাস্ট দিয়ে এটাকে কাভার করে নিয়েছি। তো এভাবে হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি এভাবে ডিজাইন করে দিয়েছি এবং কর্নগ্রেসটাকে পিছনের সাইডে কিছুটা ক্রিম লাগিয়ে এভাবে আমি সেট করে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো ওয়ার্ডে লাগিয়ে নিব এবং কেকটাকে দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে কিছু স্প্রিঙ্কেলস ব্যবহার করছি বিভিন্ন রকমের। এখানে বেশিরভাগই আমি গোল্ডেন কালার স্প্রিঙ্কেলস ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই পিনাটা কেকটাকে ডেকোর করে নিতে পারেন। আসলে এটা দেখতে অনেক বেশি সুন্দর এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা, যেহেতু এটা পুরোটাই চকলেট, ভিতরে থাকে চকলেট কেক। তো এভাবে আমি আমার পুরো কেকটাকে ডেকোর করে নিয়েছি এবং এটা দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য উপর থেকে আমি গোল্ডেন লিফ বা তবক যাই বলেন না কেন, উপর থেকে আমি ছোট ছোট টুকরো করে এগুলোকে লাগিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি আমার পুরো পিনাটা কেকের ডেকোরেশনটা শেষ করেছি।
আশা করি আমার ভিডিওগুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা অন্য কিসের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।